সকল কেরা পোস্ট করছে ওবায়দুল হক, ওর মতো ব্যাখ্যাই করা উচিত, ওর মতো সবাই পোস্ট করা উচিত। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আসলে কথা বলার আগে ভাষা হারিয়ে ফেলি, কি বলবো। আপনারা সকলেই জানেন যে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আসলেই একটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় অবহেলিত আমরা। আর আমাদের এই অবহেলা থেকে সারা বাংলাদেশের উন্নয়ন হলেও আমাদের উন্নয়ন হয়নি, আমরা মুক্তি পাইনি। প্রতি বছরই আমাদের বেতন বাড়ে, প্রতি বছরই জুন মাস হলেই বাড়ে। সেইটা হয় আমি, না হয় আমার মতো গ্রাম পুলিশ সদস্য যারা আছে, আমরা ফেসবুকে পোস্ট করি, লাইক করি, লাইভ করি, নানান কিছুর মাধ্যমে আমরা সেগুলো প্রচার করি যে আমাদের বেতন বাড়ছে, আমাদের বেতন এত টাকা হচ্ছে। তো সেই আশা থেকে যায় প্রতি বছরই, সেগুলো আমাদের মুখের মধ্যে থেকে যায় আর বাড়ে না। যখন জুন চলে যায়, জুলাই চলে যায়, আগস্ট চলে যায়, সেপ্টেম্বর চলে যায়, এইভাবে মাসের পর মাস চলে যায়, তখন আর দেখা গেছে যে ওই বছরটাই চলে যায়, বেতন আসলে বাড়ে না, বাস্তবে বাড়ে না। শুধু সেগুলো গ্রাম পুলিশের আমরা যারা নেতৃত্ব দিই, আমাদের মুখে মুখে সেই বেতনগুলো বাড়ে। তো যখন আজকে দীর্ঘ 36 দিন যাবৎ জাতীয়করণের এক দফা দাবি নিয়ে লাগাতার অবস্থান পালন করে যাচ্ছি, কি হবে সেটা পরের বিষয়, আল্লাহ পাক জানে, কিন্তু আমরা অবস্থানটা পালন করে যাচ্ছি লাগাতার শান্তিপূর্ণ এক দফা। এখানে শুধু অবস্থান কর্মসূচি না, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। তিনি যতক্ষণ পর্যন্ত 47,000 গ্রাম পুলিশ নিয়ে মাথা না ঘামাবে, তিনি গ্রাম পুলিশের কি করবে, গ্রাম পুলিশকে কি করবে, এই বিষয়টা তিনি যতক্ষণ না বলবে ততক্ষণ আমরা বাড়ি ফিরে যাব না, এটাই আমাদের অঙ্গীকার। ঠিক তখন কর্মচারী ইউনিয়নের যারা আছে তারা 75%-এর ইউনিয়ন পরিষদের সচিবদের নেয় 75%-এর জন্য তারা আবেদন করেছে। যাই হোক, তাতেও দুঃখ নাই, কিন্তু ইতিমধ্যেই তাদের কিছু লোকজন তারা 100% নিশ্চিত দিয়ে বলে যাচ্ছে যে 75% সচিবদের ন্যায় জাতীয়করণ এটা হয়ে গেছে। বিশেষ করে জান্নাতুল ফেরদৌস, মনিরুল, মোফাজ্জল, কয়েকজন ব্যক্তি তারা 100% নিশ্চিত দিয়ে এই কথাটা লিখেছে। গতকাল বিকেল থেকে আজকে সকাল 10:30 পর্যন্ত 3 জন অফিসার ফোন দিয়েছে। আসলে আমরা যারাই ফেসবুক আইডি ব্যবহার করি, ফেসবুক আইডি চালাই, তো আমরা হয়তো বা ভাবতে পারি যে আমাদের ফেসবুক আইডির সাথে এই শুধু গ্রাম পুলিশই আছে, অন্য ভালো কোনো ব্যক্তি নাই, এটা আমরা ভাবতে পারি। আমাদের এই ধারণাটা ভুল। আমাদের ফেসবুক আইডির সাথে অনেক বড় বড় সরকারি কর্মচারী, কর্মকর্তা, অফিসারবৃন্দ আমাদের আইডির সাথে আছে। আমরা হয়তো বা জানিই না যে তারা আমাদের আইডির সাথে আছে, এটা আমরা জানিই না। তো আমরা কি পোস্ট করি, কি বিষয়ে পোস্ট করি, কি লাইভ করি, এগুলো প্রায় সময় তারা দেখে থাকি, কিন্তু তারা আমাদের বুঝতে দেয় না, আমাদের কোনো পোস্টের মধ্যে মন্তব্য তারা করে না, তারা শুধু দেখে। তো গতকাল সন্ধ্যা থেকে আজকে 10:30 পর্যন্ত 3 জন অফিসার আমাকে ফোন দিয়েছেন। ফোন দিয়ে তারা জানতে চেয়েছেন আমার কাছে যে লাল মিয়া, আপনি তো ওইখানে গতকালকে বলছে আমার যে 35 দিন যাবৎ বসে আছেন, তো আপনি কি সরকার থেকে কোনো নিশ্চিত হচ্ছেন যে আপনাদের 75% দিচ্ছে, এই ব্যাপারে কি কোনো নিশ্চিত হচ্ছেন? পরে আমি বললাম যে না স্যার, এখনো সরকার থেকে কোনো নিশ্চিত হয় নাই যে 75% সরকার দেবে। পরে তারা আমাকে বলল যে অথচ আপনাদের তো ফেসবুক গরম হয়ে গেছে, গ্রাম পুলিশের আইডিগুলো থেকে বিভিন্ন জন পোস্ট করে যাচ্ছে যে আপনাদের নাকি 75%, এটা 100% নিশ্চিত। তো যেখানে 100% নিশ্চিত তখন হতে পারবেন যখন আপনাদের এই 75%ই দিল সরকার, সেইটা আপনার চিঠি হবে, স্মারক নাম্বার পড়বে, স্মারক নাম্বার পরে সেটা প্রজ্ঞাপন আকারে জারি হবে। আর অনেক সময় প্রজ্ঞাপন জারি হওয়ার পরেও কিন্তু সেটা বাস্তবায়ন হয় না। তো
আর প্রজ্ঞাপন আকারে জারি হওয়ার আগে আপনারা সেটা কিভাবে 100% নিশ্চিত দিয়ে আপনারা বলতেছেন? পরে আমি বললাম যে স্যার আসলে আমি তো 100% নিশ্চিত দিয়ে বলি। পরে আমাকে সেখান থেকে অবগত যা করলো ওই অফিসার তিনজনই আমাকে যা বলেছে যে দেখেন যে আপনাদের কি করবে সেটা সরকার জানে, 75% করবে না আপনার দাবি নিয়ে বসে আছেন এক দফা দাবিতে জাতীয়করণ, সেটাই করবে না জাতীয় বেতন স্কেল করবে, সেটা সরকার সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আর এখন পর্যন্ত সচিবালয়ে আপনাদের কোনো চিঠি হয়নি। তো আপনারা চিঠি হওয়ার আগেই যদি গ্রাম পুলিশ সদস্যরা আপনারা বলে দিতে পারেন, এখনও সচিব জানে না কিন্তু আপনারা জানেন, সেই খবরটা যদি আপনারা এত আগেই বলে দিতে পারেন চিঠি হওয়ার আগেই, তাহলে তো আপনারা গ্রাম পুলিশ সদস্যরা এই মন্ত্রণালয়ের চেয়েও অনেক আগেই আছেন, যে আপনারা কি হবে সেইটা চিঠি হওয়ার আগেই আপনারা জেনে যাচ্ছেন, 100% নিশ্চিত দিয়ে আপনারা সেগুলো পোস্ট করছেন। তাহলে আপনাদের তো এতে করে এই লাভের চেয়ে ক্ষতিটা আপনাদের বেশি হবে। কারণ স্মারক পড়ার আগে আপনি কখনোই বলতে পারেন না, এই 100% বলতে পারেন না স্মারক নাম্বার পড়ার আগে। তো আপনাদের কোনো চিঠি এখন পর্যন্ত তো হয়নি, স্মারক নাম্বার পড়েনি। আর আপনারা পোস্ট করতেছেন, যদি আপনাদের কাছে ওইরকম ধরনের কোনো চিঠি থাকে, স্মারক নম্বর পরে থাকে, তাহলে সেই স্মারক নাম্বার চিঠি সহ আপনারা পোস্ট করতে পারেন। চিঠি ছাড়া তো 100% নিশ্চিত দিয়ে আপনারা পোস্ট করতে পারেন না। তাহলে তো আপনারা এই মন্ত্রণালয়ের সচিবদের চেয়ে, মন্ত্রী মহোদয়ের চেয়েও বড় হয়ে গেলেন। যে তারা কি করতে চাচ্ছে সেটা এই অনেকেই, সেই মন্ত্রণালয়ের অনেকেই জানে না, কিন্তু আপনারা জেনে গেছেন। তো আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো দেখেছেন যে যখনই এই আমরা এখানে এসে বসেছি, তখনই তারা নতুন নতুন করে ফোন দিয়ে আটতেছে যে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন। তারা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য পরিবর্তন, এইটা কর্মচারী ইউনিয়ন করতেছে, অন্য কেউ না। এই অনেকেই কিন্তু এই গ্রাম পুলিশ সদস্যরা পোস্ট করেছে যে এই পর্যন্ত গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন যতবার হয়েছে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের মাধ্যমে হয়েছে। তো আসলে আমি বলতে চাই যে এই পর্যন্ত যতবার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন বাড়ানো হয়েছে, যেমন গতবার 3,000 টাকা বেতন থেকে 6,500 টাকা বেতন করা হয়েছে, সেটা বাংলাদেশ সরকার করেছে, সেটা কারো মাধ্যম দিয়ে হয়নি, সেটা বাংলাদেশ সরকারের জন্য হয়েছে। আমি এইটা বলতে চাই যে বাংলাদেশ সরকার চেয়েছিল 2018-19 অর্থ বছরে যে গ্রাম পুলিশের বেতন কম, আর সেই বেতনটা সামঞ্জস্যপূর্ণ একটা বেতন করা উচিত, প্রয়োজন। সেই জন্য মাননীয় সরকার মহোদয় তিনি গ্রাম পুলিশের ভাগ্যের একটু পরিবর্তন ঘটিয়েছিলেন 2018-19 অর্থ বছরে। আর কর্মচারী ইউনিয়নের কিছু লোক আছে যারা পোস্ট করেন, এখনও পোস্ট করেন যে এ যাবৎ পর্যন্ত গ্রাম পুলিশের যত ভাগ্য পরিবর্তন করা হয়েছে কর্মচারী ইউনিয়ন করেছে। তা যদি করেই থাকেন, তাহলে ভাই কর্মচারী ইউনিয়ন যদি এত ক্ষমতার অধিকারী হয়েই থাকেন যে ভাগ্য পরিবর্তন করতে পারেন 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের, তাহলে তো আপনাদের পায়ে ধরবো, আপনাদের অনুরোধ করব, আমি লাল মিয়া আপনাদের পায়ে ধরবো যে ভাই গ্রাম পুলিশের জাতীয়করণটা করে দেন বা জাতীয় বেতন স্কেলটা করে দেন। গ্রাম পুলিশ যেন দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারে, সেইটা আপনারা একটু করে দেন। আমি আপনাদের পায়ে ধরে বলবো, কারণ এত ক্ষমতা যদি আপনাদের থেকেই থাকে তাহলে তো কিছু লাগে না। গতকাল আমাকে কিন্তু সেই 3 জন অফিসার, আজকে একজন, গতকালকে 2 জন, এই মোট 3 জন, আজকে সকাল 10:30 পর্যন্ত 3 জন অফিসারের লোক আমার কথা হয়েছে। তারা আমাকে বলেছে যে আপনারা একটা দল আপনারা আছেন, আপনি লাল মিয়া, সেটা জাতীয়করণের এক দফা দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে 35 দিন যাবৎ আপনি অপেক্ষা করতেছেন, বসে আছেন, কষ্ট করতেছেন, প্রচণ্ড রোদ বৃষ্টি ঝড় সেগুলোর মধ্য দিয়ে যাচ্ছেন। আর আরেকদিকে আপনাদের কর্মচারী ইউনিয়ন 75%-এর একটি আবেদন সচিবদের নেয় ইউনিয়ন পরিষদে, সেটা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। আবেদন মাত্র জমা দিয়েছে, সেইটা আবেদন কিন্তু গ্রহণ করে সেটা মাইনে নিয়েছে, এমন কোনো চিঠি এখন পর্যন্ত হয় নাই। যে আবেদনটা করছে সেই আবেদনটা মাইনে নিয়েছে, সেটা দিছে। তো এই এতটাই অ্যাডভান্স গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের কতটা পরিবর্তন ঘটাতে পারে, এটা আপনাদের কাছে প্রশ্ন। তো যাই হোক, আপনারা সবই বোঝেন, আপনারা সবই জানেন যে আসলে এগুলো কিচ্ছু না। এগুলো তারা আমাকে থামানোর জন্য বিভিন্ন কায়দা কৌশল করতেছে। তারা
জানে যে এই মুহূর্তে যদি গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে এটা নিশ্চিত করে। গ্রাম পুলিশ তো একটু অলস প্রকৃতির, তারা কষ্ট করতে চায় না, তাহলে তারা ডাকা যাবে না, তারা বাড়ি বসে থাকবে। যে যাই হোক 75% যদি হয়ে থাকে, জান্নাতুল ফেরদৌস কিন্তু পোস্টে বেতন সহ উল্লেখ করেছেন, দফাদারদের 15,000 টাকা, মহল্লাদারদের 12,000 টাকা। তাহলে যারা বৃদ্ধ গ্রাম পুলিশ আছে বা অনেকেই, ইমামুলের মতো গ্রাম পুলিশ ইমামুল, সেও কিন্তু পোস্ট করেছেন আলহামদুলিল্লাহ খুশি হইলাম, গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হয়েছে, খুশি হইলাম। তাহলে ইমামুলের মতো ইয়াং জেনারেশন গ্রাম পুলিশ সেও খুশি হয়ে গেছে, 12,000 টাকা বেতন শুনে সেও খুশি হয়ে গেছে। অনেকেই পোস্ট করতেছেন, তারা খুশি হয়ে গেছেন। অনেকেরই ধারণা যে 12,000 টাকা যদি কষ্ট না করে ঘরে বসে পাই, তাইলে তো আর কিছু লাগে না, আপাতত চলতে পারবে। আর যারা বৃদ্ধ আছে তারা তো মহা খুশি যে 12,000 টাকা বেতন হইলে এখন 6,000 টাকা বেতন পাই, তা দিয়ে কোনো রকম চলতে পারি। যদি 12,000 টাকা বেতন পাই তাহলে খুব ভালো চলতে পারবো। আবার 600 টাকা যাতায়াত ভাতা আছে, 12,600, সব মিলিয়ে তাহলে আর লাগবে না, তাহলে ঢাকা আর যাব না। তো যারাও ঢাকা আসতে চাবে তারা ঢাকা আসবে না, এমন লোক সংখ্যা অনেক আছে। কারণ এই 36 দিনেই যখন এখানে লোকজন তেমন আসেনি, আমরা ছাড়া কেউ আসেনি। কর্মচারী ইউনিয়ন এইটাও তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তারা ভাবতেছে যে যদি জাতীয়করণের চিন্তা সবার মাথায় থাকতো। এই লোকজন ভাই অন্য জাতের লোকজন, পারলে এটা শক্ত। আইসক্রিম বিক্রেতা, তিনি জিজ্ঞেস করতেছে যে উস্তাদ লোকজন আপনার বাড়া না কেন? লোকজন বাড়লেই এটা শক্ত হয় আর সহজ হয়, দাবি আদায় সহজ হয়। তিনি প্রতিদিনই এখানে আইসক্রিম বিক্রি করে। দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ওই যে আইসক্রিম বিক্রেতা, উনি ওই যে ঝালমুড়ি বিক্রেতা, সেও বলে যে ভাই একমাত্র গ্রাম পুলিশের দেখলাম যে আপনার এই এতদিন এখানে থাকতে হইল। উনিও এই কথাটা বলে যে এতদিন কারোরই এখানে থাকতে হয় না, যারা এখানে আন্দোলন করে তারা 10-15 দিনের মধ্যেই সাকসেস হয়ে বাড়ি ফিরে যায়। 15 দিন 20 দিনের বেশি কাউকে এখানে ওনারা থাকতে দেখেনি। এই ঝালমুড়ি বিক্রেতা উনিও বলে, তারপরে আইসক্রিম বিক্রি করে উনিও বলে, আবার ওইখানে একজন আছে শরবত বিক্রি করে। তো এদের সাথে আমাদের কথা হয়, এরা দুঃখ প্রকাশ করে, আমাদের দেখে দুঃখ প্রকাশ করে যে আসলে ভাই আপনারা অনেক কষ্ট করতেছেন। অনেকেই এখান দিয়ে প্রতিদিনই এই অফিসে যায় ডিউটি করতে, আমাদেরকে প্রতিদিনই তারা দেখে। তারা এখানে এখন দাঁড়িয়ে আমাদের সাথে কথা বললে যে ভাই অনেক কষ্ট আপনারা করতেছেন, আপনাদের বেতন 6,500 টাকা, এটা আসলেই অমানবিক, এটা মানার মতো না। আপনারা অনেক কষ্ট করতেছেন, আর একটু কষ্ট করেন, আপনারা একটু জোরালোভাবে এখানে দাবি দেওয়ার জন্য বসেন, হয়ে যাবে। ওনারা আমাদেরকে বলে যে আপনাদের জন্য আমাদের কষ্ট হয় ভাই, এই যে এতটা রোদ আবার বৃষ্টি, প্রত্যেকটা জিনিসই এই ফেস করে, রোদ বৃষ্টি ফেস করে এখানে আপনারা বসে আছেন জাতীয়করণের দাবিতে। মানুষ ঘর থেকে বের হইতে সাহস পান, আর আপনারা 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণের দাবিতে মাত্র কয়জন বসে আছেন, অনেক কষ্ট করতেছেন। ওনারা আমাদের জন্য দুঃখ প্রকাশ করে, কষ্ট প্রকাশ করে। দুঃখ লাগে যে গ্রাম পুলিশের কিছু সদস্য আছে, তারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করে, কটূক্তি করে, আমাদের নিয়ে বাজে মন্তব্য করে, বাজে পোস্ট করে। তো আসলে 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণের জন্যই তো এখানে বসে আছি, নাকি? হোক বা না হোক, কর্মচারী ইউনিয়ন প্রতি বছরই তো এই আবেদন দেয়, হয়তো না, তাতে কি হয়েছে, তারা আবেদন দেয়, ঠিক আছে। তা আমরা এখানে বসে আছি, জাতীয়করণের দাবি নিয়ে বসে আছি, হোক বা না হোক আমরা তো কষ্ট করতেছি। তো সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, তারা আমাদের দেখে দুঃখ প্রকাশ করে, কষ্ট প্রকাশ করে যে আপনারা অনেক কষ্ট করতেছেন। আর আমাদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, তারা আমাদেরকে নিয়ে বিভিন্ন আজে বাজে মন্তব্য করেন, পোস্ট করেন। তাহলে কি বলবো বলেন, কি ভাষা বলার আছে, কি বলার আছে? এই 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণটা ঠেকানোর জন্য তারা নতুন ফন্দি করে যাচ্ছে। আজকেও গতকাল রাত্রেও আমি কমান্ডার মুস্তফা কামালকে ফোন দিয়েছিলাম, গতকাল 2বার দিয়েছি, গতকাল একবার দুপুরে দিয়েছি, একবার রাত্রিতে দিয়েছি, আর আজকে ঘন্টাখানেক আগে দিয়েছি। তাকে অনুরোধ করেছি, তাকে ওই কি বলে ফের দিয়েছি, সেটাও আপনারা দেখেছেন। আর তাকে অনুরোধ করেছি, তাকে আপনারা সকলে ফোন দিয়ে দেখেন, তাকে অনুরোধ করেছি যে আসলে তোমরা
75% আবেদন করছো, ভালো কথা। আমরা এখানে জাতীয়করণের দাবি নিয়ে বসে আছি, তোমরা এইখানে এইটাকে শক্তিশালী করো। শক্তিশালী করলে সরকার যেটাই দিক, তোমার 75%ই দিক আর জাতীয়করণই দিক, সেইটা তখন তাড়াতাড়ি দিয়ে দেবে। প্রতি বছরই তো সরকার দেয়, পরে লাস্টে দেখা যায় যে কিছুই হচ্ছে না। জুন জুলাই পার হইলে দেখা যায় যে কিছুই হচ্ছে না, বাস্তবে কিছুই পাই না। আমরা প্রতি বছরই আমরা জুন মাসে জানতে পারি যে পাচ্ছি, আমরা ভালো কিছু পাচ্ছি, কিন্তু জুলাই আগস্ট সেপ্টেম্বরে দেখা যায় যে আমাদের যা কপালে আছে তাই আছে, বাড়ে নাই। কমান্ডার মুস্তফা কামালকে আমি বুঝালাম যে এখানে যদি জোরালোভাবে তোমরা সকলে মিলে এখানে বসে যাও, যেটাই দেখ তোমাদের 75% দেখ, 70% দেখ, 80% দেখ, জাতীয়করণ দেখ, বেতন স্কেল দেখ, সেইটা কিন্তু নগদে হয়ে যাবে। সেটার আশ্বাসে থাকবে না, সেটা একেবারে বাস্তবে রূপান্তরিত হবে। এটা তাকে বুঝিয়েছি, তিনি বলেছে তিনি আসবে, কিন্তু আসলে বাস্তবে কি করবে আমি জানি না। কারণ তার যে লোকজন, তার লোকজনেরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যে এইখানে যাতে লোকজন না আসে, আমি যেন বসে না থাকি, আমি যেন চলে যাই। কারণ আসলে এখানে লোকজন না আসলে কষ্টকর, সাকসেস হওয়া কষ্টকর। লোকজন আসলে তাড়াতাড়ি সাকসেস হওয়া যাবে, লোকজন না আসলে কষ্টকর। তো এই যে বিভ্রান্তি তারা লাগাতার করে যাচ্ছে, তারা এই মুহূর্তে পোস্ট করতেছে তাদের লোকজন দিয়ে, 75% হয়ে গেছে। আর বেশিরভাগ গ্রাম পুলিশই তারা কষ্ট করতে চায় না, তারা ঘরে বসে বসেই যা সরকার বাড়াবে, যা সরকার করবে সেটা নিয়েই তারা সন্তুষ্ট, বেশিরভাগ গ্রাম পুলিশ সদস্যরা। তো যাই হোক, আমি আপনাদের কমেন্ট পড়িনি, কারণ সামনের দিকে মোবাইল নিয়ে কথা বলতেছি আর গাড়ির শব্দ অনেক, যে কারণে কথা আপনারা বুঝবেন না। মোবাইল একেবারে মুখের কাছে নিয়ে কথা বলতেছি, আপনাদের কমেন্টগুলো আমি দেখিনি। তো আপনারা সকলেই দোয়া করবেন। বুধবার, সামনে বুধবার, আজকে 3 তারিখ, কালকে মঙ্গলবারে 4, বুধবারে 5 তারিখ। 5 তারিখে আমরা মানববন্ধন করব ইনশাল্লাহ। আপনারা সকলে দলে দলে এখানে যোগদান করবেন, মানববন্ধনে আপনারা যোগদান করবেন। 5 তারিখে আমরা এই আমাদের চাকরি জাতীয়করণের 1 দফা দাবি নিয়ে আমরা মানববন্ধন করব, এবং 10 তারিখে আমরা সাংবাদিক সম্মেলন এবং মানববন্ধন দুইটাই 10 তারিখে আমরা করব। সাংবাদিক সম্মেলন শেষ করব আগে জাতীয় প্রেস ক্লাবের ভিতরে, তারপরে আমরা সাংবাদিক সম্মেলন শেষ করে রাস্তায় মানববন্ধন করব। আর একটি বিষয়, আপনার 10 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী প্রেস ক্লাবে আসার সম্ভাবনা আছে। প্রেস ক্লাবে অথবা প্রেস ক্লাবের আশেপাশেই তিনি আসবেন আমার জানা মতে। তিনি গতকালকেও এসেছিলেন। আমরা যদি 100-200 গ্রাম পুলিশ থাকতাম তাহলে তার চোখে পড়তাম, তার নজরে আসতাম। তিনি গতকালও এই এলাকায় এসেছিলেন। তো 10 তারিখেও তিনি আসবেন। যদি 10 তারিখটা আমরা কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ বলতে যে একটা বাহিনী আছে পোশাক পরা, সেই পোশাক পরা বাহিনীটাকে হয়তোবা দেখতে পাবে। আর আমরা চেষ্টা করব দেখানোর জন্য। তো যাই হোক, বাকিটা আপনাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব আল্লাহ দিয়েছে, সেটাকে কাজে লাগান। কাজে লাগিয়ে আপনারা দেখেন যে আসলে আমাদের কি করা উচিত। আপনাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব সবগুলোকে কাজে লাগান। কাজে লাগিয়ে দেখেন যে কি করা উচিত, আসলে কি করা উচিত, এই মুহূর্তে আসলে আমাদের কি করণীয়, কি করা উচিত, সেই অনুযায়ী আপনারা কাজ করুন। সাংবাদিক সম্মেলন সফল করতে হলে আপনারা এগিয়ে না আসলে সম্ভব না। একবেলা না খেয়ে থাকা যায়, আমরা কিন্তু দুপুরে খাই না, একদিনও আমরা এখন দুপুরে খাই না, কারণ টাকা নাই, টাকার কারণে দুপুরে খাই না। এখানে যারা বেশি দিন আছে তাদের থাকাই কষ্ট হয়ে যাচ্ছে, যে তারা থাকতে গেলে খাবারের প্রয়োজন আছে, গাড়ি ভাড়া লাগে, যাইতে গাড়ি ভাড়া লাগে, যেখানে থাকে সেখানে যাইতে গাড়ি ভাড়া লাগে, হালকা কিছু খেলেও খাওয়া লাগে, খাওয়া ছাড়া বাঁচা যায় না। তো যাই হোক, সেইটাও না হয় একবেলা খেলাম আর একবেলা না খেয়ে রইলাম। কিন্তু এই কিছু বিষয় আছে, যেমন হোটেলের টাকা দিতে হবে, এই সাংবাদিক সম্মেলন করতে গেলে হল রুম ভাড়া নিতে হবে, সেই টাকা দিতে হবে, আরও বিবিধ খরচ আছে, সাংবাদিক সহ বিবিধ খরচ আছে, সেই খরচগুলো করতে হবে। এগুলো যদি না করতে পারি তাহলে কিন্তু সাকসেস হওয়া সম্ভব হবে না। আর এগুলো একার দ্বারা সম্ভব না, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। যদি মনে করেন যে আসলেই সহযোগিতা প্রয়োজন, তারা কষ্ট করতেছে, তারা না হয় শারীরিকভাবে কষ্ট করতেছে, কিন্তু তাদের সহযোগিতা না করলে তারা এই কাজগুলো করতে পারবে না, তাহলে অবশ্যই আপনারা সকলেই এগিয়ে আসবেন। আর আমরা না খেয়ে থাকবো না, আপনারা যদি এগিয়ে আসেন আমাদের না খেয়ে থাকতে হবে না। আমরা যে না খেয়ে কষ্ট করতেছি, এই কষ্টটা আমাদের করতে হবে না। আমরা দুবেলা মুঠো ডাল ভাত খেয়ে এখানে টিকে থাকতে পারবো। আমি সকল